জমি জমা নিয়ে বিরোধ, অবশেষে প্রাণ হারালো বাবা ছেলে। যারা মারা গিয়েছে এরা মানে বাবা ছেলে, এরা দুজন মারা গিয়েছে। গ্যাঞ্জামটা হয়েছে আপন চাচাতো ভাইয়ের সাথে। নিহত মিরাজ আলী ও তৈয়ব আলীর পরিবারের সাথে তাদের চাচাতো ভাইদের জমি জমা নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। আপন চাচাতো ভাই, জমি জায়গা সম্বন্ধে এটা গ্যাঞ্জাম হয়েছে। দুটোই মামাইতে ভাই, যে মেরেছে সেও মামাইতে ভাই, যে মরে গেল সেও মামাইতে ভাই হয়। মামাইতে ভাই ছেলেরও মেরে ফেলেছে দুইজনের। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে চাতালে পাট শুকানোর কাজ করছিলেন। আজকে আমার বোনাই আর আমার ভাগনা মাঠে গিয়েছে পাট শুকাতে। এ সময় বাবু ও রাজু অতর্কিতভাবে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ওরা যেয়ে মনে করেন কথা কাটাকাটির ছলে মনে করেন হাতাহাতির পরে কোপ মারছে। আঘাতের ফলে ঘটনাস্থলেই মারা যান মিরাজ। গুরুতর জখম নিয়ে তৈয়বকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। আমার ভাগ্নের এখানে কোপ মেরে একবারে মনে করেন জায়গায় স্পট ডেড, আর দোলাবাড়ির সদরে নিয়ে এসে মনে করেন নিজাত ঢাকায় মারা গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয়রা জানায়, জমির মালিকানা নিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে ভাতিজা বাবু ও ভাগ্নে রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক জায়গায় 3 বিঘে 5 কাঠা জমি আছে রাস্তার কোলে, 5 তার 65 কাঠা জমি থাকলে পারে আমার বড় মামা 9 কাঠা জমি আমার ছোট মামার কাছে বেঁচে দিয়ে যায় 17 বছর আগে। 4 কাঠা জমি থাকে উনি, এখন 4 কাঠা জমি আমার ছোট বড় মামার থেকে ছেলের কাছে রেস্টি করে দিয়েছে। দিলি পারে আমারও মারবে, বুঝে তোরও মারবো, দিয়ে জমি বলতে আমরা বেছে নিই। আমরা বেছে নিয়ে ভালো কথা কাগজপাতি গুছে নিই, তোমাদের জমিতে ভাগ করে নেওয়া, তোমার জমি তো বেঁচেই দিয়েছে, তোমার তো 4 কাঠার মালিক। এইটা নিয়ে এই দেখেন এই দুইটি মালার দিয়ে। ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযুক্ত হাসান আলী ও রাজীব আলীকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সংবাদটি শুনে তৎক্ষণাৎ আমি দ্রুত ঘটনাস্থলে যাই। আমার সঙ্গে অফিসার ইনচার্জ সদর থানা চরটাকা উনিও ছিলেন। আমরা গিয়ে ঘটনাস্থলে দেখতে পারি একটা লাশ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, এবং লাশের গলায় গুরুতর জখম, হাতে কাঁধে গুরুতর জখম। দুজন আসামি, এই দুজনকেই আমরা পুলিশ আপনার ঘটনাস্থল থেকেই পুলিশ জানতে পেরে দ্রুত তাদেরকে ঘটনাস্থল থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা পরবর্তী পদক্ষেপ এবং তদন্ত করে বিস্তারিত আমরা বের করবো, এবং মামলা প্রক্রিয়াধীন আছে।